বেআইনি কাজের প্রতিবাদ করে আক্রান্ত বাবা এবং ছেলে। ঘটনাস্থল কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক গার্ডেনে। দে পরিবারের দুই সদস্য বাবা এবং ছেলে গতকাল বেআইনি কাজের প্রতিবাদ করলে প্রমোটাররা তাদেরকে বেধড়ক মারধর করে এবং তাই নয়, তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ওরা বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করছিল, যেখানে আমাদের জলের পাইপ আছে, যেটা আমাদের লিগাল। তো আমার বাবা জেঠু রিটায়ার্ড ইন্সপেক্টর, জেঠু প্রতিবাদ করতে ওরা খুব বাজেভাবে গালাগালি দেয়। প্রথমত দুজনেই প্রমোটার, এটা জাভেদ খানের খুব ক্লোজ লোক। এখন ওরা চেষ্টা করছে বিজেপি ঢোকার, কিন্তু ওরা জাভেদ খানের খুব ক্লোজ লোক, মানে ফটো দেখলে। আর ওদের সঙ্গে লয়ার আছে নরেন্দ্র কুমার, মানে এতদিন ধরে খুব ঠেট দাদাগিরি গুন্ডার মতো। আমরা ভয়ে থাকতাম, কিছু বলতাম না। এখানে ইন্ডিকা 4 মিটার ডিস্টেন্সে 3টে বাড়ি হয়েছে, কিচ্ছু বলতে পারিনি আমরা। কিছু বললেই শুধু মেশিন দেখাতো তুলে। হ্যাঁ, তো আমি তো কিছু বলতে পারতাম না। আর বলতে সবসময় জাভেদ খানের কাছের লোক, কিছু বললেই আমি তো চাকরি করি, রাত্রিবেলা বাড়ি ফিরে। আমাকে ফোনে রেকর্ডিংও আছে, আমাকে ঠেট করেছে, তুমি রাত্রিবেলা বাড়ি ফেরো, কোথায়টা কি হয়ে যাবে, অঘটন, তোমার তো বাচ্চা আছে। দাদা মানে এখানে দাদা এই এলাকায় একজনই আছে, ফায়াজ খান, জাভেদ খান, এই দাদা। এদের কাজ আপনি বাধা দিচ্ছেন। বাধা দিচ্ছে না, জিজ্ঞেস করছি। বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বাবার বুকে পেসমেকার আছে, আমি ছেলে হিসেবে নিরুপায়, আমি তো কিছু করতে পারিনি। আমি মার খেয়েছি, হাত ভেঙে দিয়েছে, ওকে মাটিতে ফেলে মেরেছে। আমি বাবাকে শুধু প্রোটেক্ট করে রেখেছিলাম। আর একজন ওরা কন্টিনিউ ফোন করে বলছে, আমরা যদি তপসিয়া ফোন করে কন্টিনিউ ফোন করছে, বলছে আমার ফায়াজদাকে ফোন করছি, জাভেদ খানকে ফোন করছি, এক্ষুনি ফোন করলে তপসিয়া থেকে 400 ছেলে 500 ছেলে চলে আসবে, আজকেই মেরে ফেলে দেবো। থানায় গিয়ে আমাকে ওরা কোঅপারেট করতে চায় না, মানে ঘোরায়, কথা বলা, এ করায়। পুলিশ আমাকে বলে ঠিক আপনি একটা অভিযোগ লিখুন। আমি অভিযোগ পুরো লিখি। প্রথম অভিযোগটা আমার পুরো ট্রুটা পয়েন্ট ছিল, ওটাকে পুলিশ গ্রাহ্য করে না। আমি বলেছিলাম যে ফায়াজ খানের নামে আমাদের দীর্ঘ 10 বছর ধরে ঠেট দিয়েছে। এখন আপনি বলছে না তৃণমূল কাউন্সিলর আমার নাম বলা যাবে না, তুমি তৃণমূল লোকাল কাউন্সিলর লেখো। আমাকে ওই প্রমোটারদের নামও লিখতে দিচ্ছিল না। বিনোদ চৌধুরী, মনোজ চৌধুরী, দুই ভাই প্রমোটার। আর আমি যখন থানায় বেরোতে যাবো, আমাকে বেরোতে হবে না। আমাদের নিচে কলার সিবল দেখলেন, কলার সিবলটা বন্ধ করে দিয়েছে। মেয়েদের ঠেট দিচ্ছে, বলছে বাড়ি থেকে সাবধানে বেরোতে পারবেন তো। আমার ছোট মেয়ে 6 বছর, তাকে নিয়ে বাজে কথা বলছে। সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের দুঃখ পরিবর্তন হয়নি। গোটা পরিস্থিতিতে তারা চান বিচার। এখন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।